হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তো এভরিডে আনকাটে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো শুরু করছি আজকে ব্লগ। তো দেখো, আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, মামার বাড়িতে এসেছিলাম। এখন যাচ্ছি, এখন ভিডিও করছি, এতক্ষণ আর কি সময়ও পাইনি, আর ঘোরাঘুরি করছিলাম, অতটা মনেও ছিল না যে ব্লগ করি। তো হঠাৎ মনে হলো বিকেলবেলা তো একটু ব্লগ করি, চলে যাচ্ছি যখন। তো দেখো, মামার বাড়ি, এটা হলো আমার মামার বাড়ি, পুরোটা কিন্তু গ্রামের মধ্যেই। তো আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, সেটা হলো আমি কিন্তু এইখানে থেকেই বড় হয়েছি, বেশিরভাগটা সময় কিন্তু এখানেই থেকেছি। আমরা 3 ভাই বোন, মানে ভাই আমার থেকে 3 বছরের ছোট, তারপর বোন, মা সবাইকে একসাথে দেখতে পারতো না, তাই আমাকে কিন্তু মামা বাড়িতেই রেখে দেওয়া হয়েছিল। তো এখান থেকে আমার স্কুলটাও বেশি দূরে নয়, এখান থেকেই স্কুলে যেতাম। আমাদের বাড়ি থেকে স্কুল যতটা দূরে আর কি, মামা বাড়ি থেকে আর একটু কাছে আর কি, তাই জন্য এখান থেকেই স্কুলে যেতাম। আর এখানে একটা মামা, সেই মামাটাও কিন্তু আমার সঙ্গেই পড়াশুনো করতো, মানে মার কাকার ছেলে, ছোট ছেলে সবার। তো আমরা একসঙ্গেই পড়াশুনো করতাম, একসঙ্গেই টিউশনে যেতাম, এখান থেকেই আর কি। তো দেখো, যাওয়ার পথে এখানটা ভেঙে গেছিলো, এখানটা ঠিক করছে, এখানে যে কতবার ভাঙে কি আর বলবো। এবার দেখো ফাইনালি এটা ঠিক করা হচ্ছে, এবার ভালোই হয়েছে। আর বর্ষাকালে এই রাস্তাগুলো দিয়ে যা কাদা হয় কি বলবো আর। তো যাই হোক, তবুও গ্রামের রাস্তা এরকম তো হবে, কিছু করার নেই। তো তোমরা তো দেখতেই পেলে যে আমরা বাইকটা অনেকটা দূরেই রেখেছিলাম, অনেকটা ওখানে কালভার্ট তৈরি হচ্ছে, তো তাই জন্য বাইকটা কিন্তু অনেকটা আগেই রেখে আমরা চলে গেছিলাম, কিছু করার নেই। তো দেখো, তারপর বাড়িতে এসে কোনো রকমে চেঞ্জ করে তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার টোটোতে চেপে নিয়েছি। তো আমরা যাচ্ছি হলো এবার আমার বড় পিসিদের বাড়ি, সেটা হলো পুন্ডি বাড়িতে। তো আমরা সেখানেই এখন যাচ্ছি টোটো করে। আর দেখো, এখানে গেট পড়েছে, এখানে রেল আসবে, আর এখানে এবার কিন্তু ফাঁকা হবে, মানে গেটটা খুললে কিন্তু যেতে পারবে। আর অনেকটা দেরি হয়ে গেছিলো। তো দেখো, আমরা প্রায় বাজারে চলেও এসেছি। এখানে দেখো পুরো টোটোর লাইন, এই সব টোটোগুলোতে না শশা আছে, মানে বস্তা বস্তা শশা, এগুলো এত ভিড় হয়ে গেছিলো কি আর বলবো। ওই ভিড়টা কাটাতে অনেকটা প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছিলো। রাস্তায় এতটা ভিড় ছিল, শশা বিক্রি করতে নিয়ে গেছিলো সবাই, তাই জন্য। আর এত এবার শশা হয়েছে কি আর বলবো। যাই হোক, তো আমরা এবার ভিড় কাটিয়ে ফাইনালি যাচ্ছি। আর পুন্ডিবাড়ি থেকে না একটু ভেতরে যেতে হয়, তাই জন্য আমরা কিন্তু যাচ্ছি।
তো অনেক দিন থেকেই পিসিদের বাড়ি যাওয়া হয় না, বিয়ের পর আমি আর যাইনি। বিয়ের আগে না যখন ওদের বাড়ি যেতাম তখন আমি বাড়ি যেতেই চাইতাম না আর কি, এরকম একটা ব্যাপার ছিল। এত ভালো লাগতো। আর তখন দিদি ছিল আর একটা বোন ছিল, এখন সবার বিয়ে হয়ে গেছে। তো দেখো এখানে সবাই চলেও এসছে, এবার সবাই গল্প করছে, আমি ভিডিও করছিলাম। দেখো আমি নিজেরও একটু ভিডিও করেছিলাম, পিসি ওখানে রান্না করছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো পিসিদের রান্নাঘরে এখন আর রান্না করা হয় না, কারণ ওরা এখন আবার নিরামিষ খায়, তাই রান্নাঘরটা পুরো বাদ দিয়ে দিয়েছে। ওখানে সব আমিষ বাসনপত্র আছে, রান্নাও করে না, মানে ওই আমিষ বাসনপত্রগুলোও ব্যবহার করে না। তো দেখো ফাইনালি আমার বর এখানে রাগ করে বসে আছে, কারণ পিসি বলছিল খেয়ে যেতে আর ও খাবে না। তো যাই হোক, কিছু কারণে কেমন লাগলো ভিডিওটা জানি না। টাটা।